হ্যালো, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর 6.1-এর 6.1-এর 95 পৃষ্ঠা। তাহলে আমি প্রথম ভিডিওটায় 11 থেকে 15 পর্যন্ত সমাধান করাইছি। এখন আমি 16 থেকে 20 পর্যন্ত সমাধান করামু। এখানে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমি এখানে প্রথম ভিডিওতে আমি 11 থেকে 15 পর্যন্ত সমাধান করাইছি। এখন আমি 16 থেকে 20 পর্যন্ত আমি সমাধান করামু। তাহলে 16 নম্বর কীভাবে সমাধান করতে হয় দেখো। 16 নম্বর এখানে কি বলছে, প্রথম ভগ্নাংশে কি আছে আমার 3, লবে আছে আমার 3, আর হরে আছে যে আমার a² - 4, এটি হচ্ছে প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশে কি আছে আমার লবে আছে যে আমার 2, আর হরে আছে যে আমার a × a+2, এটি হচ্ছে যে আমার হর। তাই দেখো আমি অঙ্কটারে তুলছি, তোলার পর এখন প্রথম ভগ্নাংশ এই যে হরটা যে আছে, এই হরের আমার কিছু কাজ করা লাগবে, কারণ এটা আমার অনেকটা ভাঙ্গান যায়। তা বাঙালিটা আমার কাজ করা লাগবে। তো আমি এই জন্য লিখছি প্রথম ভগ্নাংশের হর, এই যে প্রথম ভগ্নাংশটার হর, তা ভগ্নাংশটার হর কি a² - 4। তাহলে আমার এটি কী করা যায়, তাহলে আমার যেহেতু a² আছে, এই 4-এর উপর 4 যেহেতু আমি 2-র উপরে যদি হোল স্কয়ার দিয়ে যাই তাহলে আমার কিন্তু 4 হয়। তাহলে এখন আমার কী হয়ে যাবে, a² - b² সূত্রে যাবে, a² - b²। তাহলে a² - b² সূত্র কি, a + b × a - b। তাহলে আমি একটা প্লাসের হয় একটা মাইনাসের হয়, এটু মনে রাখলেই হয়, খালি একটা প্লাসের একটা মাইনাসের। এখন দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে লিখছি দ্বিতীয় ভগ্নাংশের হর, এটার কোনো কাজ করা লাগবে না, এই জন্য আমি এটা লিখে দিছি, শুধু লিখে দিছি দেখাবার জন্য। এখন হর দুইটির লসাগু কি বলছে এখানে, হর দুইটির লসাগু কি, এই যে আমি প্রথম ভগ্নাংশটার আমি বাঙ্গাই পাইছি, আর দ্বিতীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর লসাগু করবা। লসাগু করলে দেখো এখানে a+2, আবার এখানেও কিন্তু আছে, আগে আমি এই যে কম লসাগু মানি কমা আনকমা সব যাইবে। তাহলে আমার এখানে যেহেতু a আছে তাই আমি a লিখে নিছি, আর a+2 এখানেও আছে a+2, তাহলে আমার এখানে এইটা আমার কমা গেছে, তাহলে কমা গেলে আমি একটা লিখতে পারি a+2। আর এখন বাকি আছে যে আমার a-2, তাহলে আমি লিখে দিচ্ছি a-2। তাহলে আমার হর দুইটির লসাগু আমার এখানে শেষ। এখন প্রথম ভগ্নাংশ, এই যে আমার প্রথম ভগ্নাংশটা আমি তুলছি, তোলার পর যেহেতু আমি এই হরের কিছু কাজ করা লাগছে, এই যে আমি এই যে প্রথম ভগ্নাংশটা হরের কাজ করছি, এই যে a+2 × a-2, তাহলে আমি এইটাই কিন্তু আমি লব লিখে দিছি, লেখার পর এইটাই আমি লিখে দিছি a+2 তারপর a-2, মানে এই হরটারে আমি কিছু কাজ করে দিছি। কাজ করার পর পরের লাইনে কি করবা, সমান সমান দিয়া আমার এই লসাগু যেটা করে পাইছি, হর দুইটা লসাগু যেটা করে পাইছি, ওই লসাগুটার আমার একেবারে তুলে দেবো হরের জায়গায়। তোলার পর এই লবটা আমার আগে তুলবা, লবে কি আছে 3 আছে আমি লিখছি, এন এই হর দ্বারা, আর এই ভগ্নাংশের হর দিয়ে যেটা আমি পাইছি এই হর দ্বারা আমি হরের আমার ভাগ করবা, কি করবা, এই হর দ্বারা এই হরের কিন্তু আমি ভাগ করবো। তা ভাগ করলে যদি আমার কমা যায়, কমা গেলে ওইটা আমার ভ্যানিশ হয়ে যায়, কমালে কি হয় যে কমা গেলে কিন্তু আমার ভ্যানিশ হয়ে যায়। তাহলে যেটা আমার কমা গেছে, তাই দেখো এখানে লবটা তো আমি লিখে ফেলাইছি। এখন a+b এখানেও আছে, a+2 এখানেও আছে, তারপর a-2 তাহলে আমার এটা ভ্যানিশ হয়ে গেছে। শুধু আমার এই যে a আছে না, এটাই কাজে লাগে। তাহলে আমি যেহেতু আমার এখানে একটা প্লাসের একটা মাইনাসের আছে, তাহলে আমার a² - 4 লিখতে পারি। এই যে এরকমের, এইটার কিন্তু বাঙালি আবার এরকমের হয়, আবার একটা প্লাস একটা মাইনাসে রইলে এটা গুণ করলে কিন্তু আবার a² - 4 হয়, তাহলে a² - 4, এই যে এম লিখে দিছি, আর এখানে 3b, এই 3b লিখে দিছি। দ্বিতীয় ভগ্নাংশটা, এই যে আমার দ্বিতীয় ভগ্নাংশটা আমি সাইড দিয়ে লিখে দিছি। দ্বিতীয় ভগ্নাংশটা কি, এই যে দ্বিতীয় ভগ্নাংশ, তাই দ্বিতীয় ভগ্নাংশটা আমি তুলছি, তোলার পর এখানে হরের তো কোনো কাজ করিনি, তাহলে আমার পরের লাইনে কী করবা, দাগ দিয়ে আমি এই লসাগু যেইটা করছি, লসাগু ঘুরে যেটা পাইছি এইটা আমার হরে আমার তুলে দেবা, যেটা লসাগু ঘুরে পাইছি এইটা আমার হরে তুলে দেবা। তোলার পর এখন এই লবে কি আছে 2 আছে, তাই আমার লব 2 লিখবা, তারপর গুণ, অ্যান্ড এই লসাগু করে যেইটা আমি পাইছি হরে আমি তুলছি, এই হর দ্বারা আর এই ভগ্নাংশের হরের আমার ভাগ করবা। তা ভাগ করলে যেইটা কমা যাইবে ওটা আমার ভ্যানিশ হয়ে যাবে, মানে ওইটা আমার বাদ যাইবে। তাহলে এখন কমা যায় কি দেখো, এখানে a আছে, তাহলে a আমার কাটা, আবার এখানে a+2 আছে, এখানে a+2 আছে, তাহলে এটাও আমার কাটা। তাহলে আমার থাকে কি a-2, তাহলে a-2টাই আমার আবার ওই লবে আমার লিখে দিতে হইবে, যেইটা
ভাগ করার পর যেটা কাটাকাটি করার পর যে ভাগ করার পর যেটা আবার বাদ যাবে যা আর যেটা থাকবে ওইটাই আমার লপে কিন্তু আবার লিখে দেওয়া লাগে। তাহলে আমার থাকে আমার a-2 a-2 লিখে দিছি। এখন আমার এই যে a+2 a-2, তাহলে এইটার আমি গুণ করলে আমি a² - 4 পাই। তাহলে আমার এই এ লিখে দিছি। আর আমি এইটা খালি এখানে গুণ দৌড়ে দিয়ে আমি 2 × a-2, তাহলে আমি এইটা লিখে দিছি। তাহলে আমি প্রথম ভগ্নাংশ করে আমি পাইছি এইটা, দ্বিতীয় ভগ্নাংশ এইটা। তাহলে আমি লিখছি এখানে কী লিখছি, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি, এখানে কোশ্চেনই লেখা আছে, এই যে কোশ্চেন লেখা আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি কী কী, এই যে আমার প্রথম ভগ্নাংশটা আমি লিখছি কমা দিয়া, দ্বিতীয় ভগ্নাংশটা যেই রেজাল্টটা পাইছি এইটা আমি লিখে দিছি, মানে দুইটা রেজাল্ট আমি কমা দিয়া লিখে দিছি। এইটাই কিন্তু আমার অ্যান্সার। দেখো এখন আমি যদি 17 নম্বর সমাধান করি, 17 নম্বর কী আছে এখানে, 17 লপে আছে আমার এ আর হরে আছে আমার a² - 9। দ্বিতীয় ভগ্নাংশে লপে আছে আমার বি, হরে আছে আমার a+3। তাহলে আমি অঙ্কটা তুলছি, তোলার পর আমার প্রথম ভগ্নাংশের হর, এই হরের কিছু কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে, যেহেতু আমার এখানে a² - 9 আছে, a² - 9 থাকলে হলে আমার এইটার কিছু কাজ করা লাগবে। তাহলে এই জন্য আমি লিখছি প্রথম ভগ্নাংশের হর, মানে এই প্রথম ভগ্নাংশটার এই হর, তো হরটার আমি লিখছি। লেখার পর এখানে কি কাজ করছি, a², তো এই 9-এর যদি আমি ভাঙ্গাই, তাহলে আমি যদি বর্গ করি, তো 3-র উপরে যদি হোল স্কয়ার দিই, তাহলে আমার 3 × 3 = 9 কিন্তু হয়। তাহলে a² - 3 হোল স্কয়ার। তাহলে আমার কী লিখছি, এখন যেহেতু আমার এটা 8a² আমার a² - b² কিন্তু সূত্রে যাইবে, ঠিক আছে, a² - b² সূত্রে গেছে। তাহলে আমার একটা প্লাসের হয় একটা মাইনাসের হয়, তাহলে a+3 × a-3। এখন দ্বিতীয় ভগ্নাংশের হর, তো আমি এই জন্য লিখে দিচ্ছি দ্বিতীয় ভগ্নাংশের হর, এটার কোনো কাজ করা লাগবে না, a+3 লিখে দিছি। এখন হর দুইটির লসাগু, এই যে হর একটা প্রথম ভগ্নাংশটার আমি ভাঙ্গাই পাইছি, আর দ্বিতীয় ভগ্নাংশটার হর এই, তা প্রথম ভগ্নাংশটার হর এই, দ্বিতীয় ভগ্নাংশটার হর এই, তো এই হর দুইটার লসাগু, তো এই দুইটার আমার টোটালটা আমার লসাগু করতে হবে। তা লসাগু কি, কমা আনকমা সব যায়, তাহলে a+3 তাহলে এইটা কমা গেছে আমি লিখছি, অ্যান্ড বাকিটা হয় আমার a-3, তাহলে এইটাই আমি পাইছি লসাগু, হর দুইটির লসাগু এইটা করে পাইছি। করার পর প্রথম ভগ্নাংশ, এখন এই প্রথম ভগ্নাংশটার আমি এখানে লিখে নেবা প্রথম ভগ্নাংশ, তাহলে আমি প্রথম ভগ্নাংশটার আমি তুলছি। তোলার পর এই যে প্রথম ভগ্নাংশটার আমি তুলছি, তোলার পর এই ভগ্নাংশটার এই যে আমার হরডার তো আমি কিছু কাজ করছি, তা কাজ করলে এটার পুরো বাঙ্গাই হেলাই তৈবে। তাহলে বাঙ্গাই আমি কী পেয়েছি, এই যে আমি কাজ করেছি a+3 a-3, তাহলে আমি এই জন্য এখানে লিখছি a+3 a-3। লেখার পর পরের লাইনে কী করবা, পরের লাইনে আমার এই হর দুইটার এই যে হর দুইটির লসাগু যেটা করছো, এই লসাগুটা আমার নিয়ে যাবা, এখানে হরের জায়গায় কী করবা, এই লসাগুটা আমার নিয়ে যাবা। নেওয়ার পর লপে কি আছে, লপে আমার এ আছে, এটা লেখবা, লপে কি আছে, এ আছে। এখন দেখো এই হর দ্বারা এই হরের যদি তুমি ভাগ করি, এটা আমি পাইছি কি, এটা পাইছি কিন্তু আমি এই লসাগু লিখছি, এই হর লেখি নেই, এটা আমি লিখছি আমি এই লসাগু, এটা হর হয়ে গেছে। এই হর দ্বারা এই হরের ভাগ করলে যেইটা কমা যাবে ওটা আমার বাদ যাবে, মানে ওটা ভ্যানিশ হয়ে যাবে। তো দেখো আমার এই a+3 এখানেও আছে, a+3, আবার a-3 a-3 এখানেও আছে, তাহলে আমার সবই বাদ যায়, তাহলে শুধু আমার লপে এখানে এ আসলে এই এটাই আমার রয়ে গেছে। এখন a+3 তারপর a-3 এই দুটো যদি আমি আবার গুণ করি, গুণ করলে আবার a² - 9 পাই। এই যে আমার এইটা a² - 9 আমি ভাঙ্গাইলে a+3 a-3 হয়, আবার এই দুটো যদি আমি গুণ করি তাহলে আবার কিন্তু আবার a² - 9 হয়, তাহলে আমার এই দুটো গুণ করলে a² - 9, তাহলে আমার প্রথম ভগ্নাংশটার শেষ। দ্বিতীয় ভগ্নাংশ, এই যে দ্বিতীয় ভগ্নাংশটা, তা দ্বিতীয় ভগ্নাংশটা আমি তুলছি। দ্বিতীয় ভগ্নাংশটা কি, লপে আছে যে আমার বি আর হরে আছে যে আমার a+3, তাহলে আমার এটার আমার হরে আমার কোনো কাজ করা লাগবে না। তা কাজ না করলে পরের লাইনে কি করবা, পরের লাইনে আমার হরের জায়গায় এই লসাগুটার আমার তুলে দেবা। পরের লাইনে কী করবা, এই হরের জায়গায়, নিচে তো আমার হর হয়, তো হরের জায়গায় এই লসাগুটার আমার তুলে দেবা। তোলার পর এখন লবটা আগে লাগবা, লপে কি আছে বি, আমি লিখছি বি। এখন এই হর দ্বারা এই হরের ভাগ করবা, ভাগ করার পর যেইটা কমা যাবে ওইটা কাটা দিয়ে বাকিটা আমার
লফে আমার লিখে দেবো। তাহলে দেখো এখন a+3 এই টোটালটা হর দ্বারা এই হরের যদি আমি ভাগ করি তাহলে a+3 এটা আমার কমা আছে, তাহলে আমার এটা ভ্যানিশ হয়ে যায়। তা থাকে কি আমার a-3, তো এইটাই আমি লফে আমি লিখে দিছি a-3। এখন এই দুইটা আমার গুণ করলে a² -9 হয়, আর এখানে আমি গুণটা আমি উড়িয়ে দিয়ে তাহলে b × a-3, তাহলে আমি দ্বিতীয় ভগ্নাংশের আমি পেয়ে গেছি। প্রথম ভগ্নাংশের পাইছি এইটা আমি রেজাল্ট, দ্বিতীয় ভগ্নাংশের এইটা। তাহলে আমি লিখছি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি, যেহেতু দুইটা ভগ্নাংশ তো দুইটি, তাহলে আমি প্রথম ভগ্নাংশটা এখানে লিখছি, কমা দিয়ে আমি দ্বিতীয় ভগ্নাংশটা লিখে দিছি। এইটাই কিন্তু আমার অ্যান্সার। দেখো এখন আমি 18 নম্বরটা সমাধান করাই। এই 18 নম্বর কীভাবে সমাধান করছি দেখো। 18 কিন্তু আমার ভগ্নাংশ কিন্তু এখানে আমার 3টা। এ প্রথম ভগ্নাংশে লফে আছে এ, আবার হরে আছে আমার a+b, দ্বিতীয় ভগ্নাংশে লফে আছে আমার এ, হরে আছে আমার a-b, তৃতীয় ভগ্নাংশের লফে আছে আমার c, আর হরে আছে আমার a-c। তাহলে আমার ভগ্নাংশ এখানে কয়টা? 3টা কিন্তু। তাহলে আমার কী লিখছি দেখো কীভাবে সমাধান করছি। 18 নম্বর আমি তুলছি, তোলার পর তাহলে আমার এখানে কোনো হরগুলোর কোনো কাজ করা লাগবে না, যেহেতু আমার a+b, তারপর a-b, তারপর a-c, তাহলে আর কোনো কাজ করা লাগবে না। তাহলে লিখছি হর 3টির লসাগু। তাহলে এই যে হর 3টা আছে এই আর লসাগু তাহলে কি কমা আনকমা সব যায়, কিন্তু কমা আনকমা সব যায়। তাহলে আমার একটা প্লাসের আছে লিখছি, একটা মাইনাসের আছে লিখছি, তারপর a-c আমি লিখছি। তো তিনোটাই আমি লিখে দিচ্ছি। এইটা পাইছি আমি লসাগু, হর 3টির লসাগু। এখন প্রথম ভগ্নাংশটা কি? এই যে প্রথম ভগ্নাংশটা আমি লিখছি এখানে। লেখার পর পরের লাইনে কি করবা, যেহেতু আমার হরের কোনো কাজ করতে হইবে না, পরের লাইনে দাগ দেবা। দাগ দেওয়ার পর হরের জায়গায় এই পুরো লসাগুটা আমার তুলে দেবা। হরের জায়গায় কী করবা? পুরো লসাগুটা আমার তুলে দেবা এখানে। তো তুলে দিলে আমার এখন এই হর দ্বারা আর এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবা। তাহলে আগে এই যে লবটা আছে লবটা আগে লিখে নেবা। লেখার পর এই হর দ্বারা এখানে এই পুরো সংখ্যা কি এই হর দ্বারা এই হরের আবার ভাগ করবা। তা ভাগ করলে যেটা কমা যায় ওইটা আমার ভ্যানিশ হয়ে যায়, ওইটা আমার বাদ যায়, আর বাকি যেটা থাকে ওইটা আমার লপে আবার উপরে আমার লিখে দিতে হয়। তাই দেখো আমার এই যে এখানে তিনটা আমার হরে যেটা পাইছি এইটা আমি এখানে লসাগু করে যেটা পাইছি এইটা আমি হরে লিখে দিছি। লেখার পর a+b এই লবটাকে আমি লিখছি। তারপর দেখো ভাগ করলে আমার a+b, এখানে আছে a+b, তাহলে আমার এইটা আমার ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ হয়ে গেলে আমার থাকে কি a-b, তাই আমি লিখছি a-b, আর একটা আছে যে a-c, মানে যেইটা আমার থাকে ওইটি আমি লপে লিখে দিছি। লেখার পর দেখো এখন আমার এই a+b ইন্টু a-b, তাহলে আমার এইটা আমার কি সূত্রের মধ্যে যদি আমি গুণ করি তাহলে a² - b² কিন্তু আমি পাই। এই যে হরের আমি কি করলে a² - b² যদি আমি ভাঙাই তাহলে আমার a+b ইন্টু a-b পাই। তাহলে আমি এইটার আমি এখানে লিখে দিছি। আর আমার আর একটা যে আমার a-c লিখছি। আর এখানে আমার কিচ্ছু করিনি, এখানে আমার যেরকম আছে লপে এই যে যেরকম আছে ওইরকম আমি তুলে দিচ্ছি। তাহলে আমার এইটা প্রথম ভগ্নাংশটা শেষ। এখন দ্বিতীয় ভগ্নাংশটা আমি এখানে এই জায়গায় করে দিছি। দ্বিতীয় ভগ্নাংশ কোনটা? এই যে আমার দ্বিতীয় ভগ্নাংশ। তো দ্বিতীয় ভগ্নাংশটা আমি তুলছি, তোলার পর পরের লাইনে যেহেতু আমার হরের কোনো কাজ করতে হইবে না, তাহলে পরের লাইনে কি করবা, এই যে আমার লসাগু যেটা করছি, হর 3টে লসাগু যেটা করছি এইটা আমার এই হরে তুলে দেবা। পরের লাইনে আমার লসাগুটা আমার পুরো এই হরে আমার তুলে দেবা। তোলার পর তারপর আমার এখানে লপে কি আছে বি লেখবা, এই হর দ্বারা আবার হরের ভাগ করবা। এই লসাগু যেইটা করে পাইছি এটা হর হয়ে গেছে, এই হর দ্বারা এই হরের ভাগ করবা। তা ভাগ করলে যেইটা আমার কমা যায় ওটা আমার ভ্যানিশ হয়ে যায়, আর যেইটা আমার কমা না যায় সেটা আমার থাকে, কিন্তু আমার ওইটা আবার লপে লিখে দিতে হয়। তাহলে আমার দেখো এই যে আমি লপে লিখছি, এখন কমা কি যায় a-b, এই যে a-b, তাহলে আমার এটা ভ্যানিশ হয়ে গেছে। আমার থাকে কি a+b, এই যে a+b লিখছি, ওগুলো এবার লপে আমি লিখে দিতে আসি। আবার তাহলে দেখো a-c, এই a-c, তাহলে আমি এই দুইটা আমি লিখে দিছি। লেখার পর
এখন যেহেতু আমার একটা প্লাসের একটা মাইনাসের আছে, তাহলে আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমি লিখতে পারি। আর আমার হয় এ মাইনাস সি, এটা আমি লিখে দিছি। আর আমার লফে আমি কোনো পরিবর্তন করিনি, তাহলে আমার দ্বিতীয় ভগ্নাংশটাও শেষ। এখন তৃতীয় ভগ্নাংশ, এই যে তৃতীয় ভগ্নাংশ মানে 3 নম্বর ভগ্নাংশটা, এই যে 3 নম্বর ভগ্নাংশটা, তৃতীয় ভগ্নাংশটা কি, লফে আছে আমার সি আর হরে আছে আমার এ মাইনাস সি। এখন কি করছি, পরের লাইনে লসাগু যেইটা করে পাইছি ওইটার আমি তুইলা দিছি হরের জায়গায়। এখন লফে যেহেতু সি আছে আমি সি লিখছি, এন্ড এই হর দ্বারা এই হরের ভাগ করবা, তা ভাগ করলে যেটা কমা যায় ওইটা আমার ভ্যানিশ হয়ে যায়, কাটা যায়। তাহলে কমাটা যায় কি, এ মাইনাস সি, এ মাইনাস সি, এইটা কাটা গেছে। তা কাটা গেছে, আমার থাকে কি এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে আমার এইটা থাকে, এইটাই আমি এবার লফে আমি লিখে দিছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন যেহেতু আমার একটা প্লাসের একটা মাইনাসের আছে হরে, তাহলে আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারি। আর এখানে এ মাইনাস সি লিখে দিছি। আর এই সি এখন যেহেতু আমার লপে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও কিন্তু আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়, গুণ করলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়। তাহলে আমার তৃতীয় ভগ্নাংশটা আমি পেয়ে গেছি। এখন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ 3টি, যেহেতু আমার 3টা ভগ্নাংশ, কয়টা ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ 3টি, ভগ্নাংশ 3টা, এই প্রথম ভগ্নাংশটা আমি লিখে দিছি, কমা দিয়ে দিছি। কমা দেওয়ার পর দ্বিতীয় ভগ্নাংশটা আমি লিখে দিছি, লেখার পর কমা দিছি, কমা দিয়ে তৃতীয় ভগ্নাংশটার এই রেজাল্ট আমি লিখে দিছি। মানে প্রথম ভগ্নাংশের যেইটা করে রেজাল্ট পাইছি এই রেজাল্টটা লিখে দিছি, দ্বিতীয় ভগ্নাংশের যেই রেজাল্টটা পাইছি এই রেজাল্টটা লিখে দিছি, তারপর তৃতীয় ভগ্নাংশের যেই রেজাল্টটা পাইছি এই রেজাল্টটা লিখে দিছি, খালি মাঝখানে আমি কমা দিয়ে দিছি। এইটাই কিন্তু আমার উত্তর। দেখো এখন আমি যদি 19 নম্বর সমাধান করাই, 19 নম্বর কি আছে এখানে, 19 নম্বর প্রথম ভগ্নাংশ আছে লফে আছে এ আর হরে আছে আমার এ মাইনাস, লফে আছে যে আমার বি, হরে আছে যে আমার এ মাইনাস এ প্লাস বি, আর লফে আছে আমার সি আর হরে আছে যে আমার এ ইন্টু এ প্লাস বি। এই 3টা ভগ্নাংশ, এটাও কিন্তু আমার 3টা ভগ্নাংশ। তাহলে আমি কিভাবে সমাধান করছি দেখো, ভগ্নাংশ 3টা আমি তুলছি, তোলার পর হরের কোনো কাজ করতে হইবে না, কোনো সূত্রে যাইবে না, মিডল টার্ম যাইবে না, কোনো কমা যাইবে না, এই জন্য আমার কোনো কাজ করতে হইবে না। তো এই জন্য আমি লিখে দিছি হর 3টির লসাগু। এই হরগুলোর আমি লসাগু করছি। লসাগু কি দেখো, আগে আমি প্লাসের এই যে আমার এ, লসাগু মানে কমা আনকমা সব আনতে হইবে, তাহলে আমার এ লিখছি। এখন এ প্লাস বি, এই এ প্লাস বি, তো এইটা আমার কমা গেছে আমি লিখছি। এখন আমার পরে আছে যে আমার এ মাইনাস সি, এটাও আমি লিখে দিছি এ মাইনাস সি। এখন প্রথম ভগ্নাংশ কি, এখানে প্রথম ভগ্নাংশ, এই যে এইটা আমার প্রথম ভগ্নাংশ, এ লিখে দিছি আমি প্রথম ভগ্নাংশ। তাহলে আমি প্রথম ভগ্নাংশটা তুলছি, তোলার পর যেহেতু আমার হরে কোনো কাজ করতে হবে না, পরের লাইনে আমার এই যে আমার লসাগু করে যেটা পাইছি, এই যে লসাগু করে যেটা পাইছি এইটাই আমার হরে তুলে দেওয়া, পরের লাইনেই আমার হরে আমার এই লসাগুটা আমার তুলে দেওয়া। তাই এর পর আমার লফে এই লবটা যেটা আছে ওইটা আমার আগে লিখবা, লেখার পর এই হর দ্বারা এই হরের ভাগ করবা, এই হর দ্বারা পুরো টোটালটার এই হর দ্বারা এই হরের ভাগ করবা। ভাগ করলে যেইটা আমার কমা যাইবে ওইটা আমার ভ্যানিশ হয়ে যায়। তাই আর বাকিটা আমার যেটা কমা না যায় ওইটা আমার লিখে দিতে হয় কিতে, লফে লিখে দেবা, তাও আবার হরে না। তাহলে আমার দেখো এই এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে আমার এইটা ভ্যানিশ হয়ে গেছে। তাহলে আমার থাকে কি এ ইন্টু তাহলে এ প্লাস বি, তাহলে এ ইন্টু এ প্লাস বি আমি এই লফে লিখে দিছি। লেখার পর এখন এই হরে কিন্তু আমার একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে, তাহলে আমি এই এ লিখে দিছি। তাহলে একটা প্লাসের একটা মাইনাসের এটা গুণ করলে কী হয়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে যায়। আর যেহেতু আমার এ এখানে 2টা লপে, এই যে লপে এ আমার 2টা হয়েছে, তাহলে আমার এ স্কয়ার হয়, আর আমার এ প্লাস বি লিখে দিছি। তাহলে আমার প্রথম ভগ্নাংশটার হর শেষ। এখন দ্বিতীয় ভগ্নাংশ, এইটি হচ্ছে আমার এই যে আমি লিখছি দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশটা কি, এই যে আমার দ্বিতীয় ভগ্নাংশটা আমি এখানে আমি তুলছি, তোলার পর পরের লাইনে আমি আমার যেই লসাগু করে আমি যেই পাইছি ওইটা আমি হরের জায়গায় আমি লিখে দিছি, লসাগু করে যেইটা পাইছি আমি ওইটা আমি হরের জায়গায় আমি লিখে দিছি। এখন আমার লফে আছে কি বি, লিখছি বি, এন্ড এই হর দ্বারা এই হরের ভাগ করবা, এই হর দ্বারা এই হরের ভাগ করবা। তাই যেইটা কমা যায় ওইটা কিন্তু আমার কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তো কমা কি যায়, কমা দেখো মানে এ প্লাস বি,
এ প্লাস বি, তাহলে আমার এইটা কমা গেছে, তাহলে বাকি থাকে কি এ আর থাকে এই যে আমার এ মাইনাস বি। তাহলে আমি লিখে দিছি এই লপে এ ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন কী করছি, পরের লাইনে যেহেতু আমার এই যে আমার হরে একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে আমি লিখতে পারি এ তো আমি লিখে দিছি, তো একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর যেহেতু আমার এখানে এ বি ইন্টু এ, তাহলে আমার এখানে আমি লিখতে পারি এ বি, খালি গুন্ডে উড়িয়ে দিছি এ বি, আর এখানে এ মাইনাস বি। তাহলে আমার এই দ্বিতীয় ভগ্নাংশটা কিন্তু আমি পাইছি। এখন আমার তৃতীয় ভগ্নাংশ, এই যে আমার 3 নম্বর ভগ্নাংশটা, এই যে 3 নম্বর ভগ্নাংশটা আমি লিখছি তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশটা কি আমি তুলছি, তৃতীয় ভগ্নাংশটা লপে এসে আমার সি আর হরে এসে আমার এ ইন্টু এ প্লাস বি। এখন পরের লাইনে কী করছি, পরের লাইনে আমার এই যে লসাগু যেটা করে পাইছি, লসাগু করে যেটা পাইছি ওইটা আমি নিচে তুলে দিছি, হরের জায়গায় তুলে দিছি। এন্ড এই হর দ্বারা এই হরের ভাগ করতে হইবে, ভগ্নাংশের হরের ভাগ করতে হইবে, তার আগে লবটা আগে তুলে দেবা, লপে সি আছে সি আমি লিখছি ইন্টু এন্ড এই হর দ্বারা যদি হরের ভাগ করি যেটা ব্যানিশ হয়ে যায়, তা ওইটা আমার কাটা যায়, আর বাকিটা আমার লপে লিখে দেবো। তাহলে দেখো এ এখানে এ আছে, এখানেও এ আছে, এই হরেও আছে এই হরেও আমার এ আছে, তাহলে এ আমার কাটা যায়। তাই এ প্লাস বি, এই এ প্লাস বি, তাহলে আমার এটাও কাটা যায়, তাহলে আমার থাকে এ মাইনাস বি, তাহলে আমার এ মাইনাস বি, এ মাইনাস বি এইটা আমি লিখে দিছি। লেখার পর এই হরের এই যে আমার হর, তাহলে একটা প্লাস একটা মাইনাসের, তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে সি ইন্টু তাহলে এ মাইনাস বি, তাহলে আমার তৃতীয় ভগ্নাংশ শেষ। তাহলে আমি কী লিখছি দেখো, কারণ প্রথম ভগ্নাংশ শেষ, দ্বিতীয় ভগ্নাংশ শেষ, তৃতীয় ভগ্নাংশ শেষ। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের তিনটি, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি, এই যে তিনটা ভগ্নাংশ আমি জন্য লিখছি তিনটি। তাহলে আমার প্রথম ভগ্নাংশটার যে রেজাল্টটা পাইছি আমি লিখছি কমা দিয়া, দ্বিতীয় ভগ্নাংশটা যে রেজাল্টটা পাইছি এইটাও আমি লিখে দিছি কমা দিয়া, তৃতীয় ভগ্নাংশের যেই রেজাল্টটা পাইছি ওটাও আমি কমা দিয়ে আমি লিখে দিছি। তাহলে এইটাই কিন্তু আমার অ্যান্সার। দেখো এখন আমি যদি 20 নম্বর সমাধান করি, 20 নম্বর কি আছে, প্রথম ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ দুইটা, প্রথম ভগ্নাংশ কি আছে লপে আছে 2, আর আমার হরে আছে যে আমার এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এটি হচ্ছে প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ আছে যে আমার লপে আছে 3 আর হরে আছে যে আমার এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। তাহলে ধরো এটা কীভাবে সমাধান করছি দেখো, তাহলে আমি এই 20 নম্বর আমি লিখছি, লেখার পর এখন হরগুলো যেহেতু লসাগু করতে হইবে, লসাগু কী করতে হইবে, হরগুলো, হর বিশিষ্ট ভগ্নাংশ বললে হরগুলোর লসাগু করতে হয়, হরগুলোর কী করতে হয়, লসাগু করতে হয়। তো লসাগু যদি আমি করি দেখো এখানে এই হরের আমার কিছু কাজ করতে হইবে, এই হরটারও আমার কিছু কাজ করতে হইবে। তো কী কাজ করতে হইবে, তাহলে আমি লিখছি প্রথম ভগ্নাংশের হর, এই যে একটা ভগ্নাংশ না, তাহলে প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশটা কি এস স্কোয়ার হর আর কি এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, তাহলে এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। অ্যান্ড এইটা কী করা যাইবে, এটার মিডল টার্ম করা যাবে, এটা কোনো সূত্রে যাইবে না, কোনো কমা যাবে না, এটা মিডল টার্ম করতে হইবে। মিডল টার্ম কিন্তু অনেক শিখেছি। মিডল টার্ম কীভাবে করে দেখো, লাস্টের সংখ্যাটা কত, মিডল টার্ম করতেই লাস্টের সংখ্যাটাকে তাকাবা, লাস্টের সংখ্যাটা ছিল আমার 2, তো 2 রে আমি কী দিয়ে গুণ করা যায়, 2 রে যদি আমি নামতায় নিই, তো 2 একে 2 ছাড়া তো আর নামতায় হয় না, হয়, তাহলে 1 গুণ 2, তাহলে এছাড়া তো নামতায় হয় না। তাহলে দেখো, তাহলে আমার যদি এই 2 গুণ 1 হয় নামতায়, তাহলে এই যদি নামতায় এইটা হয় তাহলে 2 গুণ 1, তাহলে এখন এই দুইটা আমার এখন যোগ বিয়োগ করলে কিন্তু আবার -1 হয়, যেহেতু এখানে মাইনাস এক্স আছে। তাহলে আমার দেখো যদি আমি 2তে গুণে যদি 1 বাদ দিই, 2তে গুণে 1 বাদ দিলে হয় আমার 1, এই জায়গায় আছে 1, মানে এক্স আছে মানে শুধু 1 আছে কিন্তু, তাহলে আমার মাইনাসটা এই 2 রে লেখা লাগবে মাইনাসের, আর এই আমার 1 এর লেখা লাগবে আমার প্লাসের। তাহলে আমি এইটা যেহেতু আমার মাইনাস এখানে আছে, তাহলে আমি এই 2তে গুণে 1 বাদ দেবো, তাহলে আমার 1 থাকে, তাহলে এইটা হয়। তাই আবার এই গুণ করলে কিন্তু আবার 2 আক্ষে 2 হয়। তাই দেখো এস স্কয়ার লিখছি, এই মাইনাস লিখছি, এই যে 2x, এই যে 2 আছে, এই যে 2x লিখছি, এই যে +1, এই যে এক্স লিখছি, এখানে কিন্তু 1 আছে, তাহলে আমার এই -2 লিখে দিছি। এখন এই 2 বাদে আর বাকি তো আমার এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে আমার এক্স কমন নিতে পারি, এখানে 2টা আছে, একটা নিছি, আর একটা আমি এই ব্র্যাকেট দিয়ে লিখে দিছি, এই মাইনাসটা লিখছি, এই যে মাইনাস, এই মাইনাস,
আর এখানে যেহেতু আমার এই এক্স কমা গেছে তাই আমার 2 লিখছি 2, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে আটকাই দিছি। অ্যান্ড এই যে প্লাস প্লাস লিখছি, এই এক্স তো আমার কমা গেছে, তাহলে আমার কিছু থাকে না, কিন্তু আমার 1 লিখতে হয়। কিছু না থাকলে সব চলে গেলে আমার 1 থাকে, তাহলে আমার 1 লিখছি। তারপর এই রাশিটাই কিন্তু আমার এই জায়গায় আমি লিখে দিছি। লেখার পর এখন x-2 দুইটার আমি একটা লিখছি। এখন বাকি থেকে আমার এক্স আর প্লাস 1, তাই এক্স প্লাস 1 আমি লিখে দিছি। আমার প্রথম ভগ্নাংশের হরের কাজ শেষ। এখন দ্বিতীয় ভগ্নাংশের হর, এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর কী আছে আমার x² প্লাস এক্স মাইনাস 6, তাহলে আমি এটা লিখছি। লেখার পর এটাও কী করতে হইবে, এটাও কিন্তু আমার মিডল টার্ম করা লাগবে। মিডল টার্ম কীভাবে করে, যেহেতু আমার লাস্টের সংখ্যাটা কত 6, এই 6-এর আমার নামটাই নিয়েও, 6-এর নামটা যায় 6-1-6 আর 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6 ছাড়া নামটাই যায় না। তো 3 আর 6, 6-1-6 এটা যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমার কোনো সময় 1 হইবে না। 6 আর 1 যোগ করলে হবে 7, 6 থেকে 1 বাদ দিলে হইবে আমার যে 5, তাহলে আমার তো 1 হইবে না। আর 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে যদি আমি 2 বাদ দিই তাহলে আমার 1 হয়, তাহলে আমার বিয়োগ করা লাগবে। তাহলে এই যে আমার এই 3 দ্বিগুণে যদি হয়, 3 দ্বিগুণে আমার 6 হয়, নামটাই নিয়ে এসেছি 3 দ্বিগুণে 6। এখন আমার যেহেতু আমার 1 বানাইতে হইবে, তাহলে এই 3 বানাইতে হইবে আমার প্লাসের, আর এই 2 বানাইতে হইবে আমার মাইনাসের। তাহলে আমার 3 গুণে 2 গেলে আমার 1 থাকে, এই 1 প্লাসের, এই জন্য প্লাসেরটা আমার বড় হইবে। তাহলে আমি লিখছি আবার 3 দ্বিগুণে কিন্তু আবার 6 হয়েছে, তাহলে আমার এস স্কয়ার লিখছি। এই যে প্লাস প্লাস এখানে যেই দেবে ওইটাই লিখবো, এখানে প্লাস প্লাস লিখছি। এই যে আমার 3x, এর লগে এক্স আছে, এই যে এক্স দেখছি মাইনাস 2x, আবার 3 দ্বিগুণে 6, এই মাইনাস 6। এখন আমার এই এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স কমা নিছি, এখানে 2টা আছে, ব্র্যাকেট দিয়ে আমি একটা লিখে দিছি। এই যে প্লাস প্লাস, এই এক্স তো আমার কমাই এসে পড়ছে, এই 3 লিখে দিছি। এই যে মাইনাস মাইনাস, এখানে এক্স তো কমাই গেছে গেথায় আমার 2, এই যে 2 লিখে দিছি। এই রাশিটাই আমি আবার এই জায়গায় লিখে দিছি। এখন এক্স প্লাস 3 দুইটা আমি একটা লিখে দিছি। এখন বাকি আমার থাকে এই এক্স আর এখান থেকে -2, তাই এক্স -2 এটাও আমি ব্র্যাকেট দিয়ে আমি লিখে দিছি। তাহলে প্রথম ভগ্নাংশের হরের আমি মিডল টার্ম করে পাইছি, দ্বিতীয় ভগ্নাংশের হরের মিডল টার্ম করে আমি পাইছি। পাওয়ার পর এখন এই দুইটার আমার লসাগু করতে হবে। তাহলে লিখছি কি, হর দুইটির লসাগু, এই যে প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, এই হর দুইটির লসাগু। তার লসাগু কি, কমা আনকমা সব যায়। তাহলে দেখো আগে আমার প্রথম ভগ্নাংশটার হর দেখো, এখানে এক্স প্লাস 1 লিখছি আমি, এক্স প্লাস 1, এখানে কিন্তু এক্স প্লাস 1 একটাই আছে, এই জায়গায় আর নাই কিন্তু। তাহলে আবার দেখো x-2, তাই আমি লিখছি x-2, এখানে x-2 এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে আমি এটা কমা গেছে, তাহলে x-2 লিখছি। আবার এখন থাকে শুধু আমার এক্স প্লাস 3, এই এক্স প্লাস 3ও আমি লিখে দিছি, কমা আনকমা সবই আনছি। এখন হর দুইটির লসাগু আমার করা শেষ। এখন প্রথম ভগ্নাংশ, এই যে আমার প্রথম ভগ্নাংশটা আমি এখানে তুলছি। তোলার পর এই যে আমার s² হরের এই s² মাইনাস এক্স মাইনাস 2, এইটার আমি মিডল টার্ম করে কী পেয়েছি, এই যে হরের প্রথম ভগ্নাংশের হর মিডল টার্ম করে, এখানে মিডল টার্ম করা লাগবে না তোমাদের, শুধু আমার রেজাল্টটা লিখে দিলেই কিন্তু এনাফ। তাহলে আমি রেজাল্টটা কী পেয়েছি, x-2 এক্স প্লাস 1, তাহলে এই মিডল টার্মে আমি x-2 এক্স প্লাস 1, মানে এইটা আমার গুণ করলে কিন্তু আবার এইটা হয়। তাহলে আমি প্রথম ভগ্নাংশের হর মিডল টার্ম করে যেইটা পাইছি ওইটাই আমি সরাসরি এখানে লিখে দিছি, আর লপে তো আমি কিছু পরিবর্তন করিনি, 2 লিখে দিছি। এখন পরের লাইনে কী করবা, যেই লসাগু করে পাইছি, যেই হর দুইটা লসাগু করে পাইছি, ওইটার আমার নিচে আমার হরের জায়গায় তুলে দেবা। তোলার পর তাহলে আমার এই লবটাকে 2 লিখছি। এখন এই হর দ্বারা যেই লসাগু করে পাইছি, এই হরে আমি লিখছি, এই হর দ্বারা এই হরের ভাগ করবা, টোটালটারে ভাগ করবা। তো ভাগ করলে যেইটা কমা যাইবে ওইটা আমার ভ্যানিশ হয়ে যাবে, ওইটা আমার বাদ যাইবে। তাহলে দেখো আমার এই এক্স প্লাস 1 এটা আমার বাদ, এটা এ জায়গায়ও আছে, এ জায়গায়ও আছে। তা আবার x-2 এটাও আমার বাদ। তাহলে আমার থাকে কি x+3, তাহলে এই x+3টাই আমার লপে আবার লিখে দেবা x+3। তাহলে আমার এটা প্রথম ভগ্নাংশটার কাজ শেষ। দ্বিতীয় ভগ্নাংশ,
দ্বিতীয় ভগ্নাংশটা কি? দ্বিতীয় ভগ্নাংশ যেইটা আছে আমার ওইটা আমি তুলছি, দ্বিতীয় ভগ্নাংশ এই তুলছি। তোলার পর এই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 এইটার আমি মিডল টার্ম করে কিন্তু পাইছি। কি পাইছি? এক্স প্লাস 3 তারপর এক্স মাইনাস 2। তা আমি ওইটাই আমি মিডল টার্মে লিখে দিছি। এটা তো মিডল টার্মে এখানে তোমার করা লাগবে না, তুমি এখানে ডাইরেক্ট যে মিডল টার্ম করে যেটা পাইছো ওইটাই আমার এখানে লিখে দেবা। তাই এক্স প্লাস 3 এক্স মাইনাস 3। এখন পরের লাইনে আমি যে লসাগু করে পাইছি, হর দুইটার যে লসাগু করে পাইছি, পরের লাইনে এই হরের জায়গায় লসাগুটারে পুরা তুলবা। তোলার পর এখানে লপে কি আছে? লপে আমার 3 আছে, 3 আমি লেখবা, যেটা থাকবে সেটাই আমার লেখবা। লেখার পর এই হর দ্বারা এই হরের ভাগ করবা। এই হর দ্বারা এই হরের ভাগ যদি আমি ভাগ করে দেখো, যেইটা কমা যাবে ওটা আমার ভ্যানিশ হয়ে যাবে, মানে বাদ যাবে। তাই দেখো আমার মানে এই এক্স প্লাস 1 এখানে কিন্তু এক্স প্লাস 1 নাই, এই জন্য আমি লপে আমি লিখে দিছি এক্স প্লাস 1। আর দেখো এক্স মাইনাস 2 এখানে কিন্তু এক্স মাইনাস 2 এটা আমার বাদ। তো এক্স প্লাস 3 এটাও আমার বাদ। তাহলে আমার এইটাই কিন্তু আমার অ্যান্সার। এখন এইটাই কিন্তু আমার অ্যান্সার। তাহলে আমি কি লিখছি? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি, যেহেতু এখানে দুইটা ভগ্নাংশ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি কি? প্রথম ভগ্নাংশ যেটা পাইছি এইটা আমি এখানে লিখছি। লেখার পর কমা দিয়ে আবার দ্বিতীয় ভগ্নাংশে যে রেজাল্টটা পাইছি ওইটা আমি লিখে দিছি। এইটাই কিন্তু আমার অ্যান্সার।